হুজুর মেজাজ হারালেন, একটা চট দিলেন। ওই এক আঘাতেই ছেলেটা মরে গেল। আরে ভাই, এরকম কেসও তো আমরা দেখেছি যে 100 জন মানুষ এক জায়গায় বসেছিলাম, হঠাৎ একটা লোকের স্ট্রোক হলো, সেখানেই মরে গেল। এরকম কেস আছে না? ওই লোকটার যে মুহূর্তে স্ট্রোক হচ্ছে ওই সময় ধরেন কেউ এসে চড় মেরেছে, ওর স্ট্রোকও শুরু হতি, চড়ও মারতি। ওর মৃত্যু আর স্বাভাবিক না অস্বাভাবিক? এখন কই স্বাভাবিক? এখন ওর মরণের দায়টা ওই যে চড় মেরেছে ওর ঘাটা যাবে না? সবাই বলবে তো যে চড় মেরেছ বলে মরে গে। সর্বনাশ, লোকটা মানুষ না তো, এক চড়ে একটা লোক মেরে ফেললে। ভাই ছেলেটা গেল মরে, সে তো দুষ্কৃতী, ছেলেটার মুখ ঢেকে দিল। কিন্তু এ ভাই যত খারাপই হোক, গ্রামে দুটো দল হবে না? হুজুরির মারবার অধিকার কেটে দিলে। আর শুধু মারান না, এমন মারলে যে মরে গেল। তাছাড়া ওই এলাকায় তার রক্তের, বংশের, আত্মীয় স্বজনের কিছু লোক তো থাকবে, তারা তো ওর পাশে দাঁড়াবে। পুরো এলাকা দুটো দল হয়ে গেল। পুলিশে খবর গেল, পুলিশ এলো, লাশ ঢাকা আছে বলে। আর যেহেতু কেসটা মার্ডারের, কেউ তো গায়ে হাত দেবে না পুলিশ না আসা পর্যন্ত। কারামত আলী জৈনপুরি সেই গ্রামেই আছে। পুলিশ এসে ভালো কথাই বললো যে আপনি একজন আলেম মানুষ, একজন মানুষকে আপনি বোঝাতে পারেন, নসিহত করতে পারেন, উপদেশ দিতে পারেন, কিন্তু মেরে ফেলতে তো পারেন না। হুজুর তখনও বললেন জি না, পারি না। কিন্তু আজ আপনি এমন একটা কাজ করলেন, একটা লোককে পুরো মেরেই ফেললেন। আমরা এসেছি আপনাকে অ্যারেস্ট করতে। আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা হযরত কারামত আলী জৈনপুরী রাহমাতুল্লাহ আলাইহি এক বিন্দু দেরি না করে বললেন, পুলিশকে ডাক দিয়ে বললেন, স্যার যদি বেয়াদবি না নেন, এতক্ষণ তো আমি কিছুই বলিনি, আপনারা আমাকে অনেক ভালো ভালো কথা শুনিয়েছেন, মন দিয়ে আমি আপনাদের কথা শুনেছি, এবার আমি কি কিছু বলতে পারি? পুলিশ বলল অবশ্যই বলতে পারেন। হযরত পীর কারামত আলী জৈনপুরী রাহমাতুল্লাহ আলাইহি দেরি না করে বললেন, স্যার আসলে আমি তো কোনো মানুষ মারিনি। শুনছেন নাকি? আসলে মানুষ মরে গেছে না যায়নি? তা পুলিশ তো ওই জন্য এসে আপনাকে অ্যারেস্ট করব, ওয়ারেন্ট হয়ে গেছে, এফআইআর হয়েছে, ওয়ারেন্টও হয়ে গেছে, আপনার ধরে নিয়ে যাব। কারামত আলী জৈনপুরী বললেন, আমি স্যার কোনো মানুষ মারিনি তো। কি বলছেন? সারা গ্রামের লোক আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আর আপনি এখন বলতেছেন মানুষ মারিনি। আপনারা দেখতে চান না শুনতে চান? যদি দেখতে চান চলুন, লাশ যেখানে শোয়ানো আছে সেখানে পুলিশ সঙ্গে নেই হাজির। পুলিশকে বললেন, কারামত আলী জৈনপুরী বললেন, ওর মুখের দিকের কাপড় তোলেন। মুখের দিকের কাপড় তোলা হলো, দেখা গেল একটা সর পড়ে আছে। কি পড়ে আছে? জোর করে বলেন, বলেন বলেন না, আবার বলতে চাচ্ছেন না হয়তো যে উজু কেটে যায় কিনা। হ্যাঁ পড়ে আছে তো। কি পড়ে আছে? শুকর। কি পড়ে আছে? শুকর পড়ে আছে। হুজুর মানুষ মেরেছেন না শুকর? হ্যাঁ আসলে কি ও মানুষ? ও চামড়ায় মানুষ, চেহারায় মানুষ, দেখতে মানুষ, ভিতর মানুষ। হ্যাঁ
কি বলতেছিলাম এক সময় ওয়াজ মনে আছে যে নবীরা ভালো মানুষ কখনো জোরে বলেন ওর মতো বুঝদি দেন ওরে জি হাজারিনে মাজলিস মন দিয়ে আমার কথা শোনো বলছিলাম মুসা আলাইহিস সালাম মিশরের বাজারে একটারে মেরেছেন মনে আছে মনে নেই মনে আছে নবীরা ভালো মানুষ আর নবীরা যারা মারে নবী যাদেরকে কি মুসিবত বলেন দেখি আমার এখন বলতে কারেকশন করতে হবে হুজুর আসেনি তো আমার ওয়াজ বাকি রয়েছে তো জি মন দিয়ে শোনেন আমি শেষ লগ্নে জি কারামো হযরত মুসা আলাইহিস সালাম মিশরের বাজারে যেটা মেরেছেন আরে ওলিতে মেরেছেন তাই মানুষ না আর নবী মারলে সেটা মানুষ হয় জোরে বলে না এই জন্যে নবী যাকে মেরেছেন মারার দায়ে নবী কোনো শাস্তি পাবেন না উল্টো শাস্তি ওইটি পাবে কথা এখনো বোঝা যায়নি নাকি ক্লিয়ার হ্যাঁ না বলে না হ্যাঁ ভাই বাকিটা ইতিহাস বলতে বসেনি গো ওই যে মুসা আলাইহিস সালাম মিশরে একটা মেরেছেন মিশরে এখন থাকা মুসার জন্য কঠিন মিশর ছেড়ে মাদায়েনে গেলেন মাদায়েনে যে বিয়ে করলেন 10 বছর মাদায়েনে থাকলেন কত বছর জীবনে 10টা বছর কেটে যাবার পর এবারে আল্লাহ বললেন ও মুসা মাদায়েনবাসীদের নবী তুমি নও তুমি মিশরবাসীদের নবী এখানে তো 10 বছর কেটে গেল তুমি মিশরের বাইরে আছো মুসা আর নয় আল্লাহ পাকের কোরআনে জানিয়েছে মহান আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বললেন ইযহাব ইলা ফিরআউনা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন ও আমার নবী মুসা দেরি করো না তোমাকে মাদায়েনবাসীর নবী করে পাঠানো হয়নি মিশরের অধিবাসীদের নবী করে তোমায় পাঠানো হয়েছে ও আমার নবী মুসা সুতরাং বিলম্ব না করে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা হে আমার নবী মুসা তুমি ফিরআউনের কাছে যাও ফিরআউনের কাছে যে বলো কুল আল্লাকা ইলা আন তাযাক্কা ফিরআউনকে ডাক দিয়ে বলো হে ফিরআউন তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে কিসের পবিত্রতা জানেন কালবের পবিত্রতা ফিরআউন তোর কলবে শিরকের যে দুর্গন্ধ রয়েছে তোর কলবে কুফরির যে ময়লা রয়েছে শিরকের যে নাপাকি রয়েছে তুই শিরক কুফরের এই নাপাকি এই দুর্গন্ধ এই কাঁচলা থেকে তুই কি পবিত্র হতে চাস আর তুই কি আল্লাহ প্রদত্ত হেদায়েত পেতে চাস মুসা হে মুসা ফিরে যাও মিশরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মাথা পেতে মেনে নিলেন যাওয়ার আগে অনেক কথা বলেছিলেন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি তারপরে নিজের ভাইকে সঙ্গে চেয়ে নিলেন বললেন আল্লাহ আমার ভাই হারুন আছে না আমার ভাই হারুনকে আমার সঙ্গী বানিয়ে দেন আমরা দু ভাই একসাথে যাই দু ভাই একসাথে গেলেন শুনছেন নাকি আমি ইতিহাস বলছি না বলো
শুধু কনসেপশন আর আইডিয়াটা দিচ্ছি। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম যখন বেরিয়ে পড়লেন, ও বাবাজিরা বাবা, গভীর ভাবে বুঝবার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। সঙ্গে হারুন আলাইহিস সালাম ছিলেন। দুই ভাই যখন বেরিয়ে পড়লেন, ফেরাউনের দরবারে যাবেন কালেমার দাওয়াত দিতে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালেমার প্রচার করতে অথবা রবের দিকে আহ্বান জানাতে দুবাই যখন বেরিয়ে পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক মুসা আর হারুন নবী দুইজন নবীরে ডাক দিয়ে বললেন, হে আমার নবী মুসা, হে আমার নবী হারুন। আল্লাহ পাক তাদের দুবাইকে ডাক দিয়ে বললেন, ফাকুলা লাহু কওলান লাইয়িনান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার নবী মুসা আর হে আমার নবী হারুন, তোমরা দু ভাই ফেরাউনের দরবারে কালেমার দাওয়াত দিতে যাচ্ছে, শোনো তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্কতার একটা বাণী শুনিয়ে দেই। ফাকুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাকুলা লাহু কওলান লাইয়িনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার নবী মুসা, ফেরাউনের রাজ দরবারে যে একটু নরম ভাষায় কথা বলো। মুসা নবী গরম না? আরে হ্যাঁ না বলবেন তো? কাফেরের দরবারে যে নরম ভাষায় কথা বলার কোন যুক্তি আছে? কেন বলতেছ ওইটা তো জিজ্ঞেস করতে আপনাদের, উত্তর দেন দেখি। ও তো শয়তান। ও ফেরাউন একটু একটু শয়তান না ফুল শয়তান? পুরো। ওই তো সেই শয়তান যে শয়তানে বলেছিল আনা রব্বুকুমুল আলা, মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আমি সবচাইতে বড় রব। ও বাবাজিরা ভাইরা, অথবা মিশরবাসীকে ডাক দিয়ে বলেছিল, হে মিশরবাসী, না 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 না, আমার চেয়ে বড় কোনো রব নেই, আমার চাইতে বড় কোনো খোদা নাই। ও বাবাজিরা ভাইরা, অথচ মুসা নবী আর হারুন নবী দু ভাই যখন কালেমার দাওয়াত দিতে যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাকুলা লাহু কওলান লাইয়িনান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার নবী হারুন আর হে আমার নবী মুসা, তোমরা দু ভাই কালেমার প্রচার করো ফেরাউনের দরবারে, তবে তোমাদের ভাষাটা যেন নরম হয়, কোমল হয়। সুবহানাল্লাহ। হুকুম কার? আরে জোরে বলেন। কেন? এই জবাব পরে দিচ্ছি, এই পর্যন্ত থাক। পরের বার দাউদ দিলি তারপরে এসে বলতে যাবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত থাক। এরা আবার কালেকশন করতে বলতেছে। এই উত্তর নিতে গেলে আর একটু মারতে হবে, আর একটু পারতে হবে। হাজারিন, দু ভাই কলেমার প্রচার করলেন। ফেরাউন কি করলো জানেন? মুসা আলাইহিস সালাম তো যে রবের পরিচয় দিলেন একদম মিশরের রাজ দরবারে, যে বলেন আমি আমার রবের দিকে ডাকছি, আমরা দু ভাই আপনাকে আমাদের রবের দিকে ডাকছি। ফেরাউন জিজ্ঞেস করলো, ফামার রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমাদের দু ভাইয়ের রব কে? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, দুই ভাই মিলে জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা সুম্মা হাদা। সুবহানাল্লাহ। আরেকটু। মুসা আলাইহিস সালাম, এ তো ভাই কথা বলতে গেলে সময় যায়, তো কি করা যাবে, কখনো কখনো আমাদেরকে খুব ছোটখাটো করে বলে ফেলতে হয়। হাজিরিন মজলিস মনে রাখুন, ফেরাউনকে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, যদি আপনি আমার রবের প্রতি আমার রবের আহ্বানে সাড়া না দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালেমা যদি না পড়েন, তাহলে আমার রবের বিচারে আপনি কাফের বলে গণ্য। মুসা নবী ঠিক বলতেছ না? হ্যাঁ না বলে না? আমার রবের বিচারে আপনি কাফের বলে? যিনি আপনার রাজত্ব দিয়েছেন, রাজস্ব দিয়েছেন, রাজ সিংহাসন দিয়েছেন,
যিনি আপনাকে নেয়ামতে ডুবিয়ে রেখেছেন। এখন যদি সেই রবের আইন আপনি, সেই রবের সংবিধান যদি মেনে না নেন, সেই রবের রুবুবিয়্যাতকে যদি আপনি স্বীকার না করেন, আমার রবের বিচারে আপনি কাফের। কি বলতেছিল জানেন ফেরাউন তখন বলেছিল, কালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান ওয়া লাবিসতা ফিনা মিন উমরিকা সিনিন। ফেরাউন বলেছিল, এই মূসা, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান, আমাদের মাঝে তুই কি সন্তানের মতো বড় হসনি? আমরা কি তোরে সন্তানের মতো করে লালন পালন করিনি? মুসা আলাইহিস সালামের বাল্যকালের কথা মনে পড়ে তো? নদীর পানিতে বাক্সে ভাসতেছিল না? হ্যাঁ না কিছু বলে না? তুলেছিল কে? এই তো। আচ্ছা, আমি ওই বিতর্কে যাচ্ছি না। বিতর্কে গেলি ফেরাউনের লোকজন তুলুক আর আসিয়ায় তুলুক, সে ফেরাউনের বাড়ি যায় শেষ পর্যন্ত জায়গা হয়তো হ্যাঁ না বলে না। তারপর লালন পালন, মাঝখানে মুসা আলাইহিস সালামের মা এসে মুসা নবীর দুধ পান করিয়ে যেতেন। হ্যাঁ, শুধু দুধ পান করাতেন না, নিজের বাচ্চাকে দুধ পান করাতেন, ফেরাউনের রাজকোষ থেকে মাইনেও পেতেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ ডেকে বলেছিলেন, মুসার মা, আমি কি তোমারে বলিনি তোমার মুসাকে তোমার কোলে ফিরিয়ে দেব? তোমার মুসাকে তোমার কোলে ফিরিয়ে দিলাম, তাই না, মিশরের রাজকোষ থেকে, ফেরাউনের দরবার থেকে তোমার জন্য মাইনের ব্যবস্থাও করে দিলাম। বাকিটা ইতিহাস। ফেরাউন ওই কথাটা মুসা নবীর বলতেছে, এই মুসা, মুসা, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান, আমি কি তোরে, আমরা কি তোরে সন্তানের মতো আমাদের মাঝে পালন করিনি? তোর জীবনের একটা দুইটা বছর নয়, 30-30টা বছর কি তুই আমাদের মাঝে কাটাসনি? কত বছর? তার মানে মিশরের বাজারে যখন এই ঘটনা ঘটতেছে, হ্যাঁ, তখনও ফেরাউনের দরবারের সাথে মুসা নবীর সম্পর্ক আছে। শুনছেন নাকি? হ্যাঁ, কবছর ফেরাউন কি বললো জানেন? পরের কথাটা বললো, ওয়াফআলতা ফাআলাতাকা আল্লাতী ফাআলতা, এই মুসা, তোমার যা করার তুমি তা করেছো। তুমি মিশরের বাজারে একটারে ঝেড়ে দিয়ে তুমি চলে গেলে, তারপর এখন ফিরে এলে, এখন আমার রুবুবিয়্যাত তুমি মানবা না। আমি যে বলেছি আমি সবচেয়ে বড় রব, তুমি আমারে মানলে না, তুমি উল্টো এসে তোমার রবের দিকে ডাকতেছো। তুই যে মুসা 30 বছর আমার বাড়ির খাবার খেলি, আমার বাড়ির জামা কাপড় পরলি, আমার বাড়িতে থাকলি, আমার দেওয়া বাহন ব্যবহার করলি, তুই যার বাড়ির খেলি, যার বাড়ির পরলি, যার বাড়ির জামা কাপড় নিলি, যার বাড়ির বাহন ব্যবহার করলি, আজকে তুই তারে কাফের বলতেছিস? ফেরাউন কি বলেছিল জানেন? ফেরাউন বলেছিল, ওয়ান্তা মিনাল কাফিরিন, এই মুসা, তুই নিজেই তো একজন কাফের। নাউজুবিল্লাহ। আরেকটু আরো জোরে বলেন, কে কারে কাফের বলতেছে? হ্যাঁ, এইটা কোরআন শরীফে আল্লাহ জায়গা করতেছে কেন জানেন? যুগে 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 এরকম কিছু জিনিস পাওয়া যাবে, এরকম কিছু দৃশ্য দেখা যাবে যে ফেরাউন মুসারে কাফের বলতেছে। আমার কথা বুঝতে পারেননি? কি বলেছি বলেন দিন? যুগে যুগে এরকম কিছু দৃশ্য সামনে আসবে। কে কাফের বলছে? কথা বলে না। কে কাফের বলবে? ফেরাউন। কারে কাফের বলবে? তাই আমার আল্লাহ কোরআন শরীফে ওই কথাটা কোট করে দিলেন। সূরা শুআরা। কোন সূরা? সূরাতুশ শুআরা। কোন সূরা? হ্যাঁ, ফেরাউন বলেছিল, ওয়ান্তা মিনাল কাফিরিন, এই মুসা, তুই তো আসল কাফের। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। এদেশে যখন কাফের 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 শুনি, তাহলে এই কথাটা খুব মনে হয় যে কেডা কারে কাফের বলতেছে। মুসা নবী ফেরাউনকে বলতেছে না, ফেরাউন